জনকপুরী এমন এক রাজ্য ছিল যার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। চারদিকের ঘন জঙ্গল, কলকল বয়ে চলা নদী আর বিশাল পর্বতমালা দিয়ে ঘেরা এই রাজ্য নিজের সমৃদ্ধি, ন্যায়পরায়ণতা এবং শান্তির জন্য পরিচিত ছিল। এখানকার শাসক মহারাজ দেবেন্দ্র সিং নিজের প্রজাদের নিজের সন্তানের মতো মনে করতেন। তার শাসনে কখনো কেউ কোনো কষ্ট পায়নি। মহারাজ দেবেন্দ্র যেমন বীর ও পরাক্রমী ছিলেন, তেমনি দয়ালু এবং সংবেদনশীলও ছিলেন। তার পত্নী মহারানী সুমিত্রা সৌন্দর্য এবং মমতার প্রতিমূর্তি ছিলেন। তাদের একটি 7 বছরের পুত্র ছিল, রাজকুমার আদিত্য, যে অত্যন্ত হোনহার এবং বুদ্ধিমান ছিল। জনকপুরীর রাজপ্রাসাদ সব সময় উৎসব আর খুশিতে সরাবর থাকত, কিন্তু নিয়তির গর্ভে কী লুকিয়ে আছে তা কেউ জানত না। মহারাজ দেবেন্দ্র সিং কোনো এক প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাজে প্রতিবেশী রাজ্যে গিয়েছিলেন। ফেরার সময় তার সাথে কেবল তার বিশ্বাসী ঘোড়া পবন ছিল। তিনি চেয়েছিলেন সূর্যাস্তের আগেই নিজের প্রাসাদে পৌঁছে যেতে, কিন্তু প্রকৃতির মঞ্জুর ছিল অন্য কিছু। হঠাৎ আকাশে কালো কুচকুচে মেঘের মেলা বসে গেল। দিনেই রাতের মতো অন্ধকার নেমে এলো। হাওয়া এত তীব্র গতিতে বইতে লাগল যে বড় বড় গাছ উপড়ে যাওয়ার উপক্রম হলো। বিদ্যুৎ এমনভাবে চমকাচ্ছিল যেন আকাশ থেকে দেবরাজ ইন্দ্রের বজ্র ধরিত্রীর বুকে এসে আছড়ে পড়ছে। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এত তীব্র ছিল যে সামনের পথ দেখাও অসম্ভব হয়ে পড়েছিল। মহারাজ নিজের ঘোড়া পবনের গতি বাড়িয়ে দিলেন। পবনও নিজের পুরো শক্তি দিয়ে রাজপ্রাসাদের দিকে ছুটছিল। বৃষ্টির ঝাপটা মহারাজের মুখে এসে লাগছিল, কিন্তু তিনি না থেমে এগিয়ে যাচ্ছিলেন। তখনই কড়কড়ানি বিদ্যুৎ আর ঝোড়ো হাওয়ার শোরগোলের মাঝে মহারাজ একটি অত্যন্ত ক্ষীণ এবং কোমল আওয়াজ শুনতে পেলেন। সেটি কোনো নবজাতক শিশুর কান্নার আওয়াজ ছিল। মহারাজ তক্ষণই পবনের লাগাম টানলেন। ঘোড়াটি হিনহিনিয়ে দাগ দিয়ে দাঁড়িয়ে গেল। মহারাজ চারদিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি ঘোরালেন। চারধারে কেবল অন্ধকার, কাদা আর ঝমঝমিয়ে পড়া জল। এটি কেমন আওয়াজ? মহারাজ স্বগতোক্তি করলেন। এই ভয়ঙ্কর আর নির্জন জঙ্গলে, এই প্রলয়ঙ্কারী রাতে কোনো শিশুর কান্নার আওয়াজ? না, এটা আমার ভ্রম হতে পারে না। এই আওয়াজ অত্যন্ত বাস্তব। মনে হচ্ছে কেউ ঘোর বিপদে পড়েছে। আমাকে গিয়ে দেখতেই হবে। মহারাজ পবনকে সেই দিকেই ঘোরানোর সংকেত দিলেন যেখান থেকে সেই করুণ ক্রন্দন ভেসে আসছিল। ঘোড়াটি সামলে সামলে ঝোপঝাড় আর কাদা ভর্তি রাস্তা দিয়ে চলতে লাগল। যেমন যেমন তারা এগিয়ে যাচ্ছিল, কান্নার আওয়াজ আরও স্পষ্ট হতে থাকছিল। কিছু দূরে একটি বিশাল বটগাছের নিচে ঝোপের আড়ালে মহারাজ কিছু একটা দেখতে পেলেন। তিনি তক্ষুনি ঘোড়া থেকে নেমে দৌড়ে সেই গাছের পাশে পৌঁছলেন। সেখানকার দৃশ্য দেখে মহারাজের বুক কেঁপে উঠল। একটি অত্যন্ত ছোট নবজাতক কন্যা, যে বড়জোর কয়েকদিনের হবে, কোনো পোশাক ছাড়াই কেবল একটি ছেঁড়া পুরনো কাপড়ে জড়ানো অবস্থায় কাদার মধ্যে পড়ে কাঁদছিল। মুষলধারে বৃষ্টির জল সরাসরি তার কোমল শরীরে পড়ছিল। ঠান্ডার কারণে তার শরীর নীল হয়ে গিয়েছিল এবং সে কাঁপছিল। হে ভগবান! মহারাজের মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল। কত পাষাণ হৃদয় আর নির্দয় পিতামাতা এই শিশুর! এই বেচারি ফুলের মতো নিষ্পাপ শিশুকে এই ঘন আর হিংস্র পশুতে ভরা জঙ্গলে একা মরে যাওয়ার জন্য ছেড়ে চলে গেছে। এটি মানুষের কাজ হতে পারে না। মহারাজ অত্যন্ত কোমলতার সাথে সেই শিশুটিকে কাদা থেকে তুললেন এবং নিজের রেশমি ওড়নায় জড়িয়ে নিলেন। তিনি তাকে নিজের বুকের সাথে চেপে ধরলেন, যাতে তার শরীরের উষ্ণে সেই শিশুটি কিছুটা স্বস্তি পায়। শিশুটি যেমনই মহারাজের শরীরের অনুভব করল, তার কান্না কিছুটা কমে এলো। মহারাজ চারদিকে জোরে আওয়াজ দিলেন, কেউ আছো এখানে? কেউ কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? এটা কার শিশু? সামনে এসো। কেউ আছো? কিন্তু তার আওয়াজ ঘন জঙ্গলের নিস্তব্ধতা আর বৃষ্টির সরে বিলীন হয়ে গেল। দূর দূর পর্যন্ত কোনো উত্তর এলো না। মহারাজের আওয়াজের জবাব দেওয়ার জন্য কেবল গাছের পাতার খসখসানি আর বিদ্যুতের কড়কড়ানিই অবশিষ্ট ছিল। মহারাজ অত্যন্ত ক্রোধ এবং দুঃখের মিশ্রিত সুরে বললেন, জানি না তারা কোন দুষ্ট পিতামাতা ছিল যারা এই শিশুর সাথে এমন ঘোর পাপ করল। যদি আমরা সঠিক সময়ে এখানে না পৌঁছতাম, তাহলে কোনো বন্য পশু এই আদরের শিশুটিকে নিজের গ্রাস বানিয়ে নিত। হে বিধাতা, তোমার লীলাও অপরিসীম। তিনি সেই শিশুটির কোমল মুখের দিকে তাকালেন, যে এখন শান্ত হয়ে গিয়েছিল এবং নিজের ছোট ছোট দুটো চোখ খোলার চেষ্টা করছিল। মহারাজের মনে সেই শিশুটির প্রতি অসীম বাৎসল্য উথলে উঠল। তিনি ভালোবেসে তার কপালে চুমু খেলেন এবং বললেন, আরে আমার আদরের মেয়ে, এখন আর চিন্তা করো না। যদি তোমাকে জন্ম দেওয়া পিতামাতা তোমাকে ত্যাগও করে থাকে, তাহলে কোনো ব্যাপার না। আজ থেকে আমি তোমার পিতা আর তুমি আমার কন্যা। চলো এখন আমরা আমাদের বাড়ি যাই।
মহারাজ শিশুটিকে এক হাত দিয়ে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন, অন্য হাতে পবনের লাগাম ধরলেন এবং ঘোড়ায় সওয়ার হয়ে প্রাসাদের দিকে প্রস্থান করলেন। রাজপ্রাসাদে পৌঁছতেই মহারাজ সরাসরি মহারানী সুমিত্রার কক্ষের দিকে এগিয়ে গেলেন। মহারাজকে এইভাবে ভিজে একসা হতে এবং তার কোলে একটি নবজাতক শিশুকে দেখে মহারানী সুমিত্রা আশ্চর্য হয়ে গেলেন। তিনি তক্ষুনি নিজের আসন থেকে উঠে মহারাজের কাছে এলেন। আরে মহারাজ! মহারানী বিস্ময় এবং চিন্তিত সুরে জিজ্ঞেস করলেন, এটি আপনি কার শিশু নিয়ে এসেছেন? আর আপনি এইভাবে পুরোপুরি ভিজে গেছেন, এসব কি? মহারাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই শিশুটিকে মহারানী সুমিত্রার কোলে সঁপে দিলেন। মহারানীজি, মহারাজ গম্ভীর সুরে বললেন, এই শিশুটিকে আমরা জনকপুরীর সীমান্তে অবস্থিত ঘন জঙ্গলে পেয়েছি। সেই ভয়ানক ঝড়ে একা পড়ে ছটফট করছিল। তার পিতামাতার সেখানে কোনো হদিস ছিল না। আমরা অনেক অপেক্ষা করেছি, অনেক ডেকেছি, কিন্তু কেউ আসেনি। আপনিই বলুন, আমরা এই নিষ্পাপ শিশুকে সেই ভয়ানক জঙ্গলে বন্য পশুদের মাঝে মরার জন্য কিভাবে ছেড়ে আসতে পারতাম? সেই জন্যই আমরা একে আমাদের সাথে নিয়ে এসেছি। এখন থেকে এ আমাদের সন্তান। মহারানী সুমিত্রা যেমনই সেই শিশুটিকে নিজের কোলে নিলেন, শিশুটি তার নিন্নি আঙুল দিয়ে মহারানীর আঁচল ধরে ফেলল। মহারানীর মাতৃত্ব জেগে উঠল, তার চোখে জল এসে গেল। হ্যাঁ মহারাজ, আপনি অত্যন্ত পুণ্যের কাজ করেছেন। আমাদের কাছে আমাদের রাজকুমার আদিত্য তো আছেই, যে এই রাজ্যের উত্তরাধিকারী হবে, কিন্তু সবসময়ই আমার মনে একটি কন্যার লালসা ছিল। আজ ঈশ্বর এই শিশুর রূপে আমার সেই ইচ্ছাও পূরণ করে দিলেন। এখন আমাদের পরিবারে কোনো কিছুর ঘামতি রইল না। আমরা একে আমাদের নিজের মেয়ের থেকেও বেশি করে মানুষ করব। সত্যি বলেছেন মহারানী। তাহলে এর নামকরণও আজই করে দেওয়া যাক। আমাদের এই আদরের রাজকুমারীর নাম কি হওয়া উচিত? মহারানী শিশুটির সুন্দর মুখের দিকে চেয়ে বললেন, এর চোখ দুটো অত্যন্ত সুন্দর আর তেজস্বী। আমরা এর নাম অদিতি রাখব। একটি অত্যন্ত পাবন এবং সুন্দর নাম, অদিতি। সত্যি খুব সুন্দর নাম। মহারাজ সহমত হলেন এবং এইভাবে রাজা দেবেন্দ্র আর রানী সুমিত্রা নিজেদের কুড়িয়ে পাওয়া মেয়ে অদিতি এবং নিজেদের ছেলে রাজকুমার আদিত্যের লালন পালন করতে লাগলেন। তারা অদিতিকে কখনো এটি অনুভব করতে দেননি যে সে তাদের নিজের সন্তান নয়। সেও সেই সুখ সুবিধা, সেই সম্মান এবং সেই অসীম স্নেহ পেল যা রাজকুমার আদিত্য পেত। সময় নিজের গতিকে নিরন্তর বয়ে চলল, আর দুটি বাচ্চাই বড় হতে লাগল। 5 বছর কেটে গেল। সময় যেন হাওয়ার ঝাপটার মতো উড়ে গেল। রাজকুমারী অদিতি এখন 5 বছরের এক অত্যন্ত চঞ্চল, সুন্দর এবং ছটফটে মেয়ে হয়ে উঠেছিল। তার হাসি পুরো রাজপ্রাসাদে গুঞ্জরিত হতো। অন্যদিকে রাজকুমার আদিত্য এখন 7 বছরের হয়ে গিয়েছিল। সে অত্যন্ত শান্ত, গম্ভীর এবং নিজের ছোট বোনকে অসীম ভালোবাসার মতো এক ভাই ছিল। 2 ভাই বোনের ভালোবাসা পুরো জনকপুরীতে বিখ্যাত ছিল। তারা এক পলকও একে অপরকে ছাড়া থাকতে পারত না। অদিতি স্বভাবগতভাবে খুব কৌতূহলী ছিল। তার গাছপালা, পশু পাখি এবং প্রকৃতির সাথে এক অদ্ভুত টান অনুভব হতো। সে প্রায়ই রাজপ্রাসাদের বাগানে ঘণ্টার পর ঘণ্টা প্রজাপতির পেছনে ছুটত এবং পাখিদের সাথে কথা বলত। এক সোনালি দুপুরে 2 ভাই বোন প্রাসাদের পেছনের অংশে খেলছিল। তখনই অদিতি ছুটে আদিত্যের কাছে এলো। তার চোখে এক অদ্ভুত উৎসাহ ছিল। ভাইয়া ভাইয়া, আমি প্রাসাদের পেছনের দেয়ালের ওপারে একটা খুব সুন্দর আর জাদুকরী জায়গা দেখেছি। সেখানে এত সুন্দর সুন্দর রং বেরঙের পাখি আছে যা আমি আগে কখনো দেখিনি, আর সেখানে এত মিষ্টি মিষ্টি পশু আছে যে আপনার মন খুশি হয়ে যাবে। চলবেন না আমার সাথে ওখানে খেলতে? রাজকুমার আদিত্য গম্ভীর হয়ে নিজের বোনকে দেখল। সে দেয়ালের ওপারের সেই ঘন জঙ্গলের দিকে তাকালো, যাকে কালবন বলা হতো। মহারাজ সবসময় তাদের সেই বনে যেতে বারণ করেছিলেন, কিন্তু বোন অদিতি, পিতা আমাদের প্রাসাদের সীমানার বাইরে যাওয়ার জন্য কঠোরভাবে বারণ করেছেন। তার অনুমতি ছাড়া ওই ঘন বনে যাওয়া আমাদের উচিত নয়। ওটা খুব বিপজ্জনক জায়গা হতে পারে। অদিতি নিজের ঠোঁট উল্টে অভিমানের অভিনয় করে বলল, আরে কি ভাইয়া, আপনিও সবসময় পিতার মতো কথা বলেন। যদি আমরা পিতাকে জিজ্ঞেস করতে যাই তবে তিনি আমাদের কখনো যেতে দেবেন না। আমরা ব্যাস কিছুক্ষণের জন্য যাব, ওই সুন্দর পাখিদের দেখব, খেলবো আর চুপি চুপি ফিরে আসব। কেউ কিছু জানতে পারবে না। প্লিজ ভাইয়া, আমার লক্ষ্মী ভাইয়া, চলুন না। রাজকুমার আদিত্য নিজের ছোট আর আদরের বোনের জেদের কাছে সবসময় হেরে যেত। অদিতির নিষ্পাপ মুখ দেখে তার দ্বিধা দূর হয়ে গেল। সে ভাবল যে সে নিজের বোনকে রক্ষা করতে সক্ষম, তাই কিছুক্ষণের জন্য গেলে কী বা ক্ষতি হবে। ঠিক আছে আমার দুষ্টু বোন, আদিত্য হেসে বলল, কিন্তু আমরা কেবল কিছুক্ষণের জন্যই যাব, আর তুমি সবসময় আমার কাছাকাছি থাকবে, বুঝলে? হ্যাঁ ভাইয়া, আমি আপনার সব থেকে ভালো বোন। অদিতি খুশিতে তালি বাজাতে লাগল। 2 ভাই বোন চুপি চুপি রক্ষীদের নজর এড়িয়ে প্রাসাদের পেছনের গুপ্ত দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল এবং সেই ঘন জঙ্গলের দিকে এগিয়ে চলল। যেমনই তারা বনের ভেতরে পৌঁছল, তাদের এক অদ্ভুত শান্তি আর সবুজের অভিজ্ঞতা হলো। চারিদিকে উঁচু উঁচু গাছ ছিল, যেগুলোর ওপর রং বেরঙের পাখি কিচিরমিচির করছিল। অদিতি অত্যন্ত আনন্দিত হয়ে এদিক ওদিক ছুটতে লাগল। সে কখনো ফুলগুলোকে ছুঁয়ে দেখছিল, তো কখনো বয়ে চলা ছোট ঝর্ণার জল নিয়ে খেলতে লাগল। আদিত্য তার পেছনে পেছনে চলছিল এবং তার সুরক্ষার ওপর নজর রাখছিল।
খেলতে খেলতে তারা বনের অত্যন্ত ঘন অংশে পৌঁছে গেল। সেখানে সূর্যের আলো কোনো মতে মাটিতে এসে পৌঁছচ্ছিল। চারধারে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। আদিত্যের কিছুটা অস্বস্তি অনুভব হলো। অদিতি, সে ডাক দিল, এখন আমাদের ফিরে যাওয়া উচিত। আমরা অনেক দূরে চলে এসেছি, আর এখানে অন্ধকারও বাড়ছে। ব্যাস আরেকটুখানি ভাইয়া। অদিতি একটি সুন্দর বুনো ফুলের দিকে ইশারা করে বলল, আমি শুধু ওই ফুলটা তুলে নিই। অদিতি ফুল তোলার জন্য এগিয়ে গেল। আদিত্য একটি বড় পাথরের পাশে দাঁড়িয়ে তার অপেক্ষা করতে লাগলো। সে নিজের বোনের দিকে তাকিয়েছিল, তাই সে খেয়াল করেনি যে সেই পাথরের পেছনে শুকনো পাতার স্তূপে কি লুকিয়েছিল। হঠাৎ পাতার নিচ থেকে একটি ভয়ানক ফোঁসানি শোনা গেল। আদিত্য চমকে নিচে তাকালো। সেখানে একটি অত্যন্ত বিশাল কালো রঙের ভীষণ সর্পকুণ্ডলী পাকিয়ে বসেছিল। তার চোখ দুটো লাল আংরার মতো জ্বলছিল। আদিত্য কিছু বুঝে ওঠার বা নিজের সুরক্ষার জন্য পিছিয়ে যাওয়ার আগেই সেই কাল সর্প বিদ্যুতের গতিতে ছোবল মারল এবং আদিত্যের ডান পায়ে নিজের সূক্ষ্ম ও বিষাক্ত দাঁত বসিয়ে দিল। আহ, বাঁচাও! আদিত্যের মুখ থেকে একটি তীব্র এবং যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে এলো। সর্পটি তখনই নিজের ছোবল তুলে নিল এবং দ্রুত ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বিষের প্রভাব এতটাই তীব্র ছিল যে আদিত্যের পুরো শরীর তখনই কাঁপতে লাগল। তার পা অবশ হয়ে গেল এবং সে অচেতন হয়ে মাটিতে পড়ে গেল। অদিতি যেমনই ভাইয়ের চিৎকার শুনল, সে ফুল ফেলে ছুটে এলো। ভাইয়া, ভাইয়া, আপনার কি হলো? অদিতি কাঁদতে কাঁদতে আদিত্যের মাথা নিজের কোলে তুলে নিল। আদিত্যের চোখ বন্ধ হয়ে আসছিল আর তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। তার ঠোঁট এবং মুখ ধীরে ধীরে নীল হতে শুরু করেছিল। ভাইয়া, উঠুন না, আমার ভয় করছে। অদিতি জোরে জোরে কাঁদতে লাগলো। ভাইয়া, দয়া করে চোখ খুলুন, আপনি চিন্তা করবেন না, আমি এখনই পিতা আর সৈন্যদের ডেকে নিয়ে আসছি। অদিতি অত্যন্ত ভীত হয়ে পড়েছিল। সে পাগলের মতো প্রাসাদের দিকে ছুটল। রাস্তায় কাটা ঝোপে তার পা এবং হাত ছড়ে গেল, কিন্তু সে পাত্তা দিল না। সে হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদের মূল ফটকে পৌঁছালো, যেখানে মহারাজ দেবেন্দ্র সিং নিজের মন্ত্রীদের সাথে রাজ্যের সুরক্ষা নিয়ে আলোচনা করছিলেন। পিতা, পিতা! অদিতি চিৎকার করতে করতে দরবারে ঢুকল। তার মুখে ভয় আর চোখে জল ছিল। মহারাজ দেবেন্দ্র নিজের কন্যাকে এই অবস্থায় দেখে তখনই নিজের সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়লেন। অদিতি, কি হয়েছে আমার সন্তান? তুমি কাঁদছো কেন? আর তোমার শরীরে এই চোট কিসের? পিতা, তাড়াতাড়ি চলুন, ভাইয়ার কিছু একটা হয়ে গেছে। আমরা বনে খেলতে গিয়েছিলাম, সেখানে ভাইয়াকে কিছু একটা কামড়ে দিয়েছে। এখন সে উঠছে না, তার শরীর নীল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলুন পিতা। কি? মহারাজের পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার মুখের রং উড়ে গেল। তোমরা দুজনে বনে গিয়েছিলে? সৈন্যরা, এখনই আমাদের সাথে চলো। রাজবৈদ্যজিকেও বার্তা পাঠাও, যাতে তিনি নিজের ওষুধপত্র নিয়ে এখনই বনের দিকে রওনা হন। মহারাজ অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। তিনি সৈন্যদের সাথে অদিতির দেখানো পথে দ্রুত ছুটলেন। কিছুক্ষণের মধ্যেই তারা সেই ঘন জঙ্গলের সেই স্থানে পৌঁছালেন যেখানে রাজকুমার আদিত্য অচেতন হয়ে পড়েছিল। মহারাজ যেমনই নিজের একমাত্র পুত্রের অবস্থা দেখলেন, তার সাহস ভেঙে গেল। তিনি দৌড়ে আদিত্যকে নিজের কোলে তুলে নিলেন। আদিত্যের পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল এবং তার রং গাঢ় নীল হয়ে গিয়েছিল। তার নাড়ির গতি অত্যন্ত ধীর ছিল। পুত্র আদিত্য, চোখ খোলো বাবা, দেখো তোমার পিতা এসেছে। মহারাজের চোখ দিয়ে জল বয়ে গেল। তিনি সময় নষ্ট না করে রাজকুমারকে নিজের কোলে নিয়ে প্রাসাদের দিকে ছুটলেন। রাজপ্রাসাদে পৌঁছাতেই রাজকুমারকে তার কক্ষে শোয়ানো হলো। কিছুক্ষণের মধ্যেই রাজবৈদ্যজিও সেখানে পৌঁছে গেলেন। মহারানী সুমিত্রাও কাঁদতে কাঁদতে সেখানে চলে এসেছিলেন। বৈদ্যজি, দেখুন আমাদের ছেলের কি হয়েছে। মহারানী সুমিত্রা কাঁদতে কাঁদতে বললেন, এর শরীর নীল হয়ে যাচ্ছে, একে বাঁচান বৈদ্যজি। রাজবৈদ্য অত্যন্ত গম্ভীরতা ও তৎপরতার সাথে রাজকুমারের চোখ, নাড়ি এবং তার পায়ে হওয়া সাপের কামড়ের দাগ পরীক্ষা করলেন। যেমন যেমন তিনি পরীক্ষা করছিলেন, তার মুখে চিন্তার রেখা গভীর হচ্ছিল। অবশেষে তিনি অত্যন্ত ভারী মনে নিজের আঙুল রাজকুমারের নাড়ি থেকে সরিয়ে নিলেন। তার চোখেও জল ছিল। ক্ষমা করবেন মহারাজ, মহারানীজি। রাজবৈদ্য অত্যন্ত দুঃখিত ও কাঁপানো সুরে বললেন, এখন অনেক দেরি হয়ে গেছে। যুবরাজ এই সংসারে আর নেই। তাকে যে সর্প কামড়েছে সে কোনো সাধারণ সর্প ছিল না, সে কাল সর্প ছিল, যার বিষ সরাসরি হৃদযন্ত্রে আঘাত করে। আজ পর্যন্ত আমরা আমাদের পুরো জীবনে এত তীব্র এবং মারাত্মক বিষ কখনো দেখিনি। যুবরাজের প্রাণ হরণ করতে সেই বিষের মাত্র কয়েক পল লেগেছে। না, এটা হতে পারে না। মহারানী সুমিত্রা চিৎকার করে উঠলেন এবং রাজকুমারের পার্থিব শরীরের ওপর ভেঙে পড়ে কাঁদতে লাগলেন। আমার ছেলে, আমার ফুলের মতো শিশু আমাকে ছেড়ে যেতে পারে না। উঠো আদিত্য, নিজের মাকে দেখো।
মহারাজ দেবেন্দ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তার চোখ দিয়ে অবিরল অশ্রুধারা বইছিল। তার একমাত্র পুত্র, জনকপুরীর ভবিষ্যৎ এইভাবেই অসময়ে কালের গহ্বরে হারিয়ে গেল। হে ভগবান, আমরা কার কি ক্ষতি করেছিলাম? আমার নির্দোষ ছেলে কোন অপরাধের শাস্তি পেল? কি শত্রুতা ছিল সেই কালের আমার শিশুর সাথে? পুরো রাজপ্রাসাদে হাহাকার পড়ে গেল। রাজকুমারী অদিতি এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল আর কাঁদছিল। তার মনে হচ্ছিল এই সব কিছুই তার জেদের কারণে হয়েছে। তখনই রাজবৈদ্যজি মহারাজের কাছে এসে অত্যন্ত গম্ভীর সুরে বললেন, মহারাজ, আমি অত্যন্ত ভারী মনে আপনার কাছে একটি বিশেষ বিনতি করতে চাই। মহারাজ চোখ মুছে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বৈদ্যজি? রাজবৈদ্য নিচু সুরে বললেন, যুবরাজের শরীরে ছড়িয়ে পড়া বিষ অত্যন্ত ভয়ানক এবং সংক্রামক। যদি আমরা প্রথা অনুযায়ী তার দাহকার্য করি, তবে এই ভয়ানক বিষের জীবাণু এবং বিষাক্ত গ্যাস ধোঁয়ার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়তে পারে। এতে পুরো রাজ্যের প্রজা মহামারী এবং ভয়ানক সংক্রমণের কবলে পড়তে পারে। অতএব আমার আপনার কাছে বিনীত অনুরোধ, যুবরাজের পার্থিব শরীরকে অগ্নি দেওয়ার বদলে তাকে ভূমিতে দাফন করে দেওয়া হোক, যাতে সেই ভয়ানক বিষ পৃথিবীর গভীরেই দমে গিয়ে নষ্ট হয়ে যায়। মহারাজ দেবেন্দ্র নিজের প্রজাদের প্রতি সর্বদা সমর্পিত থাকতেন। অত্যন্ত গভীর দুঃখে থাকা সত্ত্বেও তিনি বৈদ্যজির এই যুক্তি স্বীকার করে নিলেন। ঠিক আছে বৈদ্যজি, মহারাজ রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা আপনার কথা মেনে নিচ্ছি। আমাদের প্রজাদের ওপর কোনো সংকট আসা উচিত নয়। সেই সন্ধ্যায় ভারী মন আর অশ্রু সজল চোখে সৈন্য এবং মন্ত্রীদের উপস্থিতিতে রাজকুমার আদিত্যের পার্থিব শরীরকে প্রাসাদ থেকে দূরে জঙ্গলের এক শান্ত এবং পবিত্র স্থানে ভূমিতে দাফন করে দেওয়া হলো। পুরো জনকপুরীতে শোকের ছায়া নেমে এসেছিল। প্রতি ঘরে মাতম চলছিল। রাজকুমার আদিত্যের মৃত্যুর 2 দিন কেটে গিয়েছিল। জনকপুরীর রাজপ্রাসাদ, যা কখনো খুশিতে চঞ্চল থাকত, এখন এক সমাসের মতো মৌন এবং উদাস ছিল। প্রাসাদের প্রতিটি কোণ রাজকুমারের স্মৃতিতে ভরা ছিল। মহারানী সুমিত্রা নিজের পুত্রের বিয়োগে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি 2 দিন ধরে অন্নের একটি দানাও গ্রহণ করেননি, আর না জলের একটি ফোঁটা পান করেছিলেন। তিনি দিন রাত কেবল নিজের ছেলের কক্ষে বসে থাকতেন আর কাঁদতেন। তার চোখ ফুলে গিয়েছিল এবং শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। মহারাজ দেবেন্দ্র সিংহ নিজেও গভীর শোকে ছিলেন, কিন্তু নিজের স্ত্রীর এই অবস্থা দেখে তার আরও বেশি চিন্তা হচ্ছিল। তিনি জানতেন যে যদি মহারানী নিজেকে না সামলান, তবে তার প্রাণের ওপরও সংকট আসতে পারে। মহারাজ অত্যন্ত ভারী কদমে মহারানীর কক্ষে গেলেন। মহারানী বরাবরের মতো মেঝেতে বসে শূন্যে তাকিয়েছিলেন। তার পাশে রাখা খাবারের থালি তেমনই ঠান্ডা পড়েছিল। মহারাজ তার পাশে বসলেন আর অত্যন্ত প্রেমপূর্বক তার হাত নিজের হাতে তুলে নিলেন। মহারানী সুমিত্রা, মহারাজ অত্যন্ত কোমল এবং নিচু সুরে বললেন, আখির কতদিন আপনি নিজেকে এইভাবে কষ্ট দেবেন? আপনি 2 দিন ধরে না খেয়ে আছেন। যতটা দুঃখ আপনার আছে, ততটা দুঃখই এই অভাগা পিতারও আছে। আমাদের সর্বস্ব লুট হয়ে গেছে, আমি জানি, কিন্তু যা হওয়ার ছিল তা হয়ে গেছে। তাকে আমরা চাইলেও বদলাতে পারবো না। এসব ঈশ্বরের ইচ্ছা আর ভাগ্যের খেলা ছিল। মহারানী সুমিত্রা ধীরে ধীরে নিজের মাথা তুললেন। তার ফোলা চোখ থেকে আবার জল বইতে লাগল। মহারাজ, তিনি ফুপিয়ে ফুপিয়ে বললেন, আমার চোখের তারা, আমার জীবনের একমাত্র আধার আমার থেকে কেড়ে নেওয়া হলো। আমি কিভাবে বেঁচে থাকব? কাশ সেই বিষাক্ত সাপ আমার ছেলের জায়গায় আমাকে কামড়াতো। বিধাতা আমার ফুলের মতো বাচ্চাকে কেন বাঁচল? আমার জীবন এখন নিরর্থক। মহারাজ মহারানীর চোখ মুছে বললেন, সুমিত্রা, এমন বলবেন না। হয়তো আপনি ভুলে যাচ্ছেন যে আমাদের কাছে আমাদের কন্যা অদিতিও আছে। যদিও সে আমাদের নিজের মেয়ে নয়, কিন্তু সে আমাদের মাতা পিতার সম্মান এবং ভালোবাসা দিয়েছে। সেও তো আমাদের সন্তানই। এখন তার দায়িত্বও আমাদের ওপর। যদি আমরা দুজনে এইভাবে ভেঙে পড়ি, তবে ওই নিষ্পাপ শিশুর কি হবে? কারো চলে যাওয়ায় জীবনের যাত্রা থেমে যায় না সুমিত্রা। চলুন, আমার খাতিরে উঠুন আর সামান্য কিছু আহার গ্রহণ করুন। যতক্ষণ না আপনি কিছু খাচ্ছেন, আমিও অন্ন ছুঁয়ে দেখব না। মহারানী সুমিত্রা মহারাজের মুখে লুকিয়ে থাকা অসীম কষ্ট দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন যে মহারাজ কেবল নিজের জন্যে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছেন। তিনি অত্যন্ত ভারী মনে মাথা নাড়লেন। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথা মানছি। আমরা একে একটি ভয়ানক এবং খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করব।
আমাদের মেয়ে অদিতিও দুদিন ধরে খুব উদাস এবং সেও ঠিকমতো কিছু খায়নি। তাকেও এখানেই ডেকে নিন, আমরা সবাই মিলে একসাথে আহার করব। মহারাজের মুখে সামান্য স্বস্তির রেখা ফুটল। হ্যাঁ মহারানী, আমি নিজেই গিয়ে অদিতিকে নিয়ে আসছি। মহারাজ হাসার এক ব্যর্থ চেষ্টা করে উঠলেন এবং অদিতির কক্ষের দিকে রওনা হলেন। রাজপ্রাসাদের অলিন্দে কেবল তার পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। যেমনই মহারাজ অদিতির কক্ষের কাছাকাছি পৌঁছলেন, হঠাৎ ভেতর থেকে অদিতির চিৎকার আর কান্নার আওয়াজ শোনা গেল। পিতা, পিতা, তাড়াতাড়ি আসুন, বাঁচাও! অদিতির আওয়াজে ঘোর আতঙ্ক ছিল। মহারাজের বুক ধক করে উঠল। তার মনে কোনো অমঙ্গলের আশঙ্কা জেগে উঠল। তিনি এক পলও নষ্ট না করে ঘুরলেন এবং দৌড়ে আবার মহারানীর কক্ষের দিকে ভাগলেন, কারণ অদিতির আওয়াজ মহারানীর কক্ষের দিক থেকেই আসছিল। যেমনই তিনি কক্ষের ভেতরে ঢুকলেন, ওখানকার দৃশ্য দেখে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। মহারানী সুমিত্রা মেঝেতে অচেতন হয়ে পড়েছিলেন। তার মুখ থেকে সাদা ফেনা বেরোচ্ছিল, আর তার বিছানার নিচ থেকে সেই ভয়ঙ্কর বিশাল কালো সর্প অত্যন্ত তীব্র গতিতে রেঙে জানালার পথ দিয়ে বাইরে বেরিয়ে গেল। সুমিত্রা! মহারাজ পাগলের মতো দৌড়ে তার কাছে পৌঁছলেন এবং তার মাথা নিজের কোলে তুলে নিলেন। সুমিত্রা, তুমি আমাকে এইভাবে একা ছেড়ে যেতে পারো না। প্রথমে ছেলে গেল, আর এখন তুমিও চলে গেলে। আমি কার জন্যে বাঁচব? এই রাজ্যের কি করব? পুরো রাজপ্রাসাদ এই দ্বিতীয় বজ্রপাতে কেঁপে উঠল। প্রজারা যখন এই সংবাদ পেল, তখন পুরো জনকপুরীতে কান্নার রোল উঠল। চার ধারে কেবল শোকের পরিবেশ। মহারাজ দেবেন্দ্র সিংহ পাগলের মতো বৈদ্যজির পা জড়িয়ে ধরলেন। বৈদ্যজি, কোনো তো উপায় থাকবে, কোনো গুপ্ত ওষুধ, কোনো দিব্য জড়িবুটি। আমার কাছে অসীম ধন দৌলত আছে, আমি আমার অর্ধেক রাজ্য দিয়ে দেব, কিন্তু আমার সুমিত্রাকে বাঁচিয়ে দিন, আমি বিনতি করছি। বৈদ্যজিরও চোখ থেকে জল পড়ছিল। মহারাজ, শান্ত হন। এই বিষের কোনো ওষুধ না এই সংসারে তৈরি হয়েছে, আর না কখনো হবে। এটি কালের সাক্ষাৎ প্রহার। আর মহারাজ, আমাকে পুনরায় অত্যন্ত দুঃখের সাথে সেই কথাই দোহরাতে হচ্ছে। মহারানীর শরীরেও সেই মারাত্মক বিষ রয়েছে। সংক্রমণ থেকে রাজ্যকে বাঁচানোর জন্যে এনাকেও এখনই মাটিতে দাফন করতে হবে। বিলম্ব করা পুরো রাজ্যের জন্যে বিনাশকারী হতে পারে। মহারাজ দেবেন্দ্র পুরোপুরি সুদ বুধ হারিয়ে ফেলেছিলেন। তার কাছে বৈদ্যজির কথা মানা ছাড়া কোনো পথ ছিল না। অদিতি দৌড়ে মহারানীর পার্থিব শরীরের সাথে লেপ্টে গেল। মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। প্রথমে ভাইয়া চলে গেল, এখন তুমিও চলে যাচ্ছ। আমাকেও তোমার সাথে নিয়ে চলো মা, আমাকে এই শুনশান মহলে একা থাকতে হবে না। সেই 5 বছরের শিশুর করুণ ক্রন্দন শুনে সেখানে উপস্থিত প্রতিটি সৈন্য এবং সভাসদের চোখ দিয়ে জল পড়তে লাগল। মহারাজ ভারী মনে সৈন্যদের আদেশ দিলেন। সেই রাতেই মহারানী সুমিত্রার পার্থিব শরীরকেও সেই জঙ্গলে রাজকুমার আদিত্যের কবরের ঠিক পাশে মাটিতে দাফন করে দেওয়া হলো। এখন মহারাজ দেবেন্দ্র পুরোপুরি একা হয়ে গিয়েছিলেন। তার জীবনের সমস্ত আলো যেন নিভে গিয়েছিল। মহারানী সুমিত্রার মৃত্যুর বেশ কয়েক সপ্তাহ কেটে গিয়েছিল। মহারাজ দেবেন্দ্র সিং এখন কেবল একটি জীবিত লাশের মতো হয়ে গিয়েছিলেন। তিনি রাজপাট দেখা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। তিনি না তো দরবারে বসতেন, আর না মন্ত্রীদের সাথে দেখা করতেন। তার অধিকাংশ সময় মহলের একটি অন্ধকার কক্ষে নিজের স্ত্রী এবং পুত্রের ছবি দেখার মধ্যেই কেটে যেত। রাজ্যে বিশৃঙ্খলা ছড়াতে শুরু করেছিল। প্রজারা নিজেদের রাজার এই অবস্থা দেখে অত্যন্ত চিন্তিত ছিল। এক সকালে জনকপুরীর বৃদ্ধ এবং নিষ্ঠাবান মহামন্ত্রী সুমন্ত্র মহারাজের কক্ষে পৌঁছলেন। তিনি দেখলেন যে মহারাজ অত্যন্ত দুর্বল এবং উদাস অবস্থায় শূন্যে তাকিয়েছিলেন। প্রণাম মহারাজ, সুমন্ত্র অত্যন্ত আদর এবং চিন্তার সাথে বললেন। মহারাজ কোনো উত্তর দিলেন না, তিনি চুপচাপ বসে রইলেন। মহারাজ, সুমন্ত্র এগিয়ে গিয়ে বললেন, আমরা জানি যে আপনার ওপর ভারী দুঃখের পাহাড় ভেঙে পড়েছে। যুবরাজ এবং মহারানীর অসময়ে চলে যাওয়া পুরো রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। কিন্তু মহারাজ, আপনি জনকপুরীর শাসক, আপনার প্রজা আপনার ভরসায় বেঁচে আছে। যদি আপনি এইভাবে ভেঙে পড়েন, তবে পুরো রাজ্যের বিনাশ নিশ্চিত। সীমান্তে শত্রুদের সক্রিয় হচ্ছে, আর রাজ্যের ভেতরেও অশান্তি ছড়াচ্ছে। আপনাকে নিজেকে সামলাতেই হবে। মহারাজ একটি গভীর এবং ঠান্ডা শ্বাস নিলেন। মহামন্ত্রীজি, এখন এই রাজ্যে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের হাসতে খেলতে থাকা দুনিয়া উজাড় হয়ে গেছে। আমরা নিজের স্ত্রী আর নিজের একমাত্র পুত্রকে বাঁচাতে পারলাম না, তো আমরা এই প্রজাদের রক্ষা কি করব? আমাদের আত্মা মরে গেছে। আমাদের পর এই রাজ্যের যা হওয়ার হোক। না মহারাজ, এমন বলবেন না, সুমন্ত্র দৃঢ় সুরে বললেন। এটি কাপুরুষতা হবে। আপনার পূর্বপুরুষরা এই রাজ্যকে নিজেদের রক্ত দিয়ে সিঞ্চন করেছেন।
আর মহারাজ, আপনার কি মনে হয় না যে রাজপরিবারের ওপর যে বিপত্তি এসেছে এটি কোনো সাধারণ সংযোগ নয়? প্রথমে যুবরাজকে সেই সাপ কামড়ালো, আর তারপর মহারানীকেও সেই সাপই কামড়ালো। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। আমাদের এই রহস্যের গভীরে যেতেই হবে। মহারাজ দেবেন্দ্র সিংহের কানে যখন ষড়যন্ত্র শব্দটা পড়ল, তখন তার চোখে হঠাৎ একটি চমক দেখা দিল। ষড়যন্ত্র? আমাদের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করতে পারে? আমরা তো কখনো কারো অহিত করিনি। মহারাজ, আমাদের বুদ্ধি এই রহস্য সমাধান করতে অসমর্থ, মহামন্ত্রী বললেন। কিন্তু আমাদের রাজ্যের পরম পূজ্য রাজগুরু মহর্ষি বিশ্বম্ভরজি নিজের দিব্য দৃষ্টি দিয়ে সবকিছু জানতে পারেন। তিনি বনে নিজের আশ্রমে থাকেন। আমাদের এখনই তার কাছে যাওয়া উচিত। কেবল তিনিই আমাদের এই সংকট থেকে বের হওয়ার পথ দেখাতে পারেন। মহারাজের সুমন্ত্রের কথায় সত্যতা মনে হলো। তার ভেতরে নিজের স্ত্রী এবং পুত্রের মৃত্যুর কারণ জানার তীব্র ইচ্ছা জাগ্রত হলো। তুমি ঠিক বলেছ মহামন্ত্রী, আমরা কাল সকাল হতেই রাজগুরুর আশ্রমে যাব। যদি এটি কোনো ষড়যন্ত্র হয়, তবে আমরা দোষীকে কখনো ক্ষমা করব না। পরের দিন ভোরে মহারাজ দেবেন্দ্র এবং মহামন্ত্রী সুমন্ত্র গুপ্তভাবে ঘোড়ায় সওয়ার হয়ে রাজগুরু বিশ্বম্ভরের আশ্রমের দিকে রওনা হলেন। আশ্রমটি ঘন বনের মাঝে একটি অত্যন্ত শান্ত এবং পবিত্র স্থানে অবস্থিত ছিল। সেখানে পৌঁছে মহারাজ রাজগুরুর চরণে নিজের মাথা রাখলেন। কল্যাণ হোক রাজন, রাজগুরু শান্ত সুরে বললেন। তার চোখে অসীম করুণা ছিল। আমরা জানি যে তুমি কোন ভারী দুঃখ নিয়ে এখানে এসেছ। জনকপুরীর ওপর যে বিপত্তি এসেছে তার প্রতিধ্বনি আমাদের তপবন পর্যন্ত পৌঁছেছে। গুরুদেব, মহারাজ হাত জোড় করে বললেন, আমি পুরোপুরি ধ্বংস হয়ে গেছি। আমার পুত্র আর আমার স্ত্রী আমার থেকে কেড়ে নেওয়া হলো। রাজবৈদ্য বলে যে তাদের কোনো অত্যন্ত বিষাক্ত কালসর্প কামড়েছিল, কিন্তু মহামন্ত্রীর বিশ্বাস যে এটি কোনো ষড়যন্ত্র। গুরুদেব, দয়া করে নিজের দিব্য দৃষ্টি দিয়ে আমাকে বলুন যে আমার থেকে কি অপরাধ হয়েছে, আমার পরিবারকে কেন নিশানা বানানো হলো। রাজগুরু নিজের চোখ বন্ধ করে নিলেন। তিনি ধ্যানমগ্ন হলেন। কিছু মিনিট পর্যন্ত আশ্রমে পূর্ণ নীরবতা ছেয়ে গেল। কেবল যজ্ঞকুণ্ড থেকে ওঠা ধোঁয়া আর পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছিল। যখন রাজগুরু নিজের চোখ খুললেন, তখন তার মুখে অত্যন্ত গম্ভীর এবং চিন্তাজনক ভাব ছিল। রাজন, রাজগুরু অত্যন্ত ভারী সুরে বললেন, যে সত্য আমি তোমাকে বলতে যাচ্ছি তা সহ্য করার জন্য তোমাকে নিজের হৃদয়কে পাথর বানাতে হবে। তোমার পরিবারের ওপর যে বজ্রপাত হয়েছে তা কোনো সাধারণ সাপের কামড় ছিল না, আর না সেটি কোনো বাইরের শত্রুর ষড়যন্ত্র ছিল। তাহলে সেটি কি ছিল গুরুদেব? মহারাজ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন। রাজন, তোমার বিনাশের কারণ তোমার নিজেরই মহলে বাস করছে, রাজগুরু বললেন। যে মেয়েটিকে তুমি নিজের কন্যা মনে করে অত্যন্ত স্নেহে মানুষ করছো, যাকে তুমি 5 বছর আগে বন থেকে বাঁচিয়েছিলে, সে কোনো সাধারণ অনাথ মেয়ে নয়। অদিতি? মহারাজ চমকে উঠলেন। অদিতি তো কেবল 5 বছরের এক অবোধ শিশু, সে কি করেছে? সে অবোধ নয় রাজন, রাজগুরু স্পষ্ট সুরে বললেন। সে এক ইচ্ছাধারী নাগিন। সে মানুষের রূপ ধারণ করে তোমার মহলে থাকছে আর ধীরে ধীরে তোমার পুরো বংশ সমাপ্ত করছে। রাজকুমার আদিত্য এবং মহারানী সুমিত্রার মৃত্যু তার বিষের কারণেই হয়েছে। আর রাজন, তার পরবর্তী লক্ষ্য তুমি নিজে। সে তোমারও প্রাণ নিয়ে নেবে। রাজগুরুর কথা শুনে মহারাজ দেবেন্দ্র সিংয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মাথা ঘুরতে লাগল। তিনি টালমাটাল হয়ে পিছিয়ে গেলেন। না, এটা অসম্ভব, মহারাজ চেঁচিয়ে উঠলেন। অদিতি, আমার আদরের মেয়ে অদিতি, সে তো ফুলের মতো কোমল। সে তো কালই আমার কোলে বসে কাঁদতে কাঁদতে নিজের মাকে মনে করছিল। সে একটি ভয়ানক নাগিন কিভাবে হতে পারে? আর যদি সে নাগিনও হয়ে থাকে, তবে আমাদের সাথে তার কি শত্রুতা? আমরা তো তাকে জীবনদান দিয়েছি, তাকে রাজকুমারীর মান সম্মান দিয়েছি। রাজন, ইচ্ছাধারী নাগ আর নাগিন কখনো নিজেদের প্রতিশোধ ভোলে না, রাজগুরু বললেন। সে তোমার থেকে নিজের বদলা নিতে এসেছে। যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয়, তবে তুমি নিজে গিয়ে তার থেকে সত্য জানতে পারো। কিন্তু সাবধান থেকো, সে অত্যন্ত মায়াবী আর ক্রূর। নিজের বিবেক আর সাহস বজায় রেখো। মহারাজ দেবেন্দ্র সিংয়ের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার ভেতরে ভয়ের জায়গায় এক ভয়ানক ক্রোধ আর সত্য জানার তাড়না তৈরি হয়ে গিয়েছিল। ঠিক আছে গুরুদেব, মহারাজ দৃঢ়তার সাথে বললেন, আমি আজই এই রহস্যের অবসান ঘটাব। তিনি রাজগুরুকে প্রণাম করে মহামন্ত্রীর সাথে তখনই মহলের দিকে ফিরে চললেন। রাজপ্রাসাদে পৌঁছতেই মহারাজ দেবেন্দ্র সিং সরাসরি রাজকুমারী অদিতির কক্ষের দিকে এগিয়ে গেলেন। তার মুখে কঠোরতা ছিল, কিন্তু চোখে এক পিতার কষ্ট এখনও লুকিয়েছিল। তিনি কক্ষের দরজা খুললেন। ভেতরে 5 বছরের অদিতি জানলার পাশে বসে খেলনা দিয়ে খেলছিল। যেমনই সে মহারাজকে দেখল, সে হাসতে হাসতে দৌড়ে তার কাছে এলো। পিতা, আপনি এসে গেছেন। আপনি কোথায় গিয়েছিলেন?
আমার আপনার খুব মনে পড়ছিল। সে মহারাজের কোমর জড়াতে চেষ্টা করল, কিন্তু এবার মহারাজ পিছিয়ে গেলেন। তিনি অদিতির 2 কাঁধ ধরে তাকে নিজের থেকে দূরে করলেন এবং অত্যন্ত গম্ভীর আর কঠোর দৃষ্টিতে তার চোখের দিকে তাকালেন। ব্যাস করো অদিতি, মহারাজের আওয়াজ গুমড়ে উঠল। এখন আর এই অভিনয়ের কোনো প্রয়োজন নেই, তোমার সত্য আমাদের সামনে এসে গেছে। অদিতির মুখে কিছুক্ষণের জন্য আশ্চর্যের ভাব এলো, কিন্তু পরেরই পলকে তার মুখের নিষ্পাপ ভাব উধাও হয়ে গেল। তার চোখ দুটো, যা এতক্ষণ কালো আর গোল ছিল, ধীরে ধীরে বিড়ালের মতো হলুদ আর তীক্ষ্ণ হতে শুরু করল। তার ত্বকের ওপর হালকা হালকা সাপের আঁশ ফুটে উঠল। সে পিছিয়ে গেল এবং এক ঠান্ডা ডরাবনি হাসি হাসল। তার আওয়াজ এখন এক 5 বছরের শিশুর ছিল না, বরং এক প্রাপ্তবয়স্ক এবং ভয়ানক নারীর ছিল। তো অবশেষে রাজগুরু তোমাকে সত্য বলেই দিলেন দেবেন্দ্র সিং, সে বলল। দেখতে দেখতে সেই ছোট্ট মেয়েটির শরীর ধীরে ধীরে বড় হতে লাগল এবং সে একটি অত্যন্ত সুন্দর কিন্তু ডরাবনি অর্ধনাগিন, অর্থাৎ অর্ধেক শরীর নারীর আর অর্ধেক অংশ বিশাল কালো সাপের রূপে পরিবর্তিত হয়ে গেল। তার মাথায় একটি উজ্জ্বল মণি জ্বলছিল। মহারাজ দেবেন্দ্র এই দৃশ্য দেখে কেঁপে উঠলেন, কিন্তু তিনি নিজের সাহস সঞ্চয় করলেন। অদিতি, তুমি এমন কেন করলে? আমরা তোমার কি ক্ষতি করেছিলাম? আমরা তো তাকে কাঁদা থেকে তুলে নিজের বুকে টেনে নিয়েছি, তোমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছি। এটাই কি তোমার কৃতজ্ঞতা? তুমি আমার নির্দোষ ছেলে আর আমার স্ত্রীর প্রাণ কেন নিলে? কৃতজ্ঞতা? নাগিন অত্যন্ত রাগে ফোঁস করে উঠল। তুমি কি আমার সাথে কৃতজ্ঞতার কথা বলছো, হত্যাকারী দেবেন্দ্র? তুমি ভুলে গেছো সেই দিনটিকে, যখন তুমি নিজের রথে সবার হয়ে এই জনকপুরীর সীমান্ত দিয়ে যাচ্ছিলে? মহারাজ চমকে গেলেন। কি? হ্যাঁ, নাগিন নিজের লাল চোখ জোড়া চমকে বলল। 6 বছর আগে আমি আর আমার স্বামী আমাদের নবজাতক সন্তানের সাথে সেই বনের রাস্তায় থাকতাম। আমরা আমাদের দুনিয়ায় সুখী ছিলাম। সেই দিন আমি কিছু সময়ের জন্য খাবারের খোঁজে দূরে গিয়েছিলাম। তখনই তোমার দ্রুতগামী রথ ওখান দিয়ে যায়। তোমার রথের চাকা আমার স্বামী আর আমার নিষ্পাপ সন্তানকে নির্মমভাবে পিষে দেয়। যখন আমি ফিরে এলাম, তখন আমার স্বামী আর আমার নিষ্পাপ সন্তানের ক্ষতবিক্ষত শরীর ধুলোয় পড়েছিল। তারা ছটফট করে দম ভেঙে দিয়েছিল। নাগিনের চোখ থেকে জল পড়তে লাগলো, যা রাগের কারণে তখনই শুকিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তেই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যেভাবে আমি আমার স্বামী আর সন্তানের বিয়োগে ছটফট করছি, সেভাবেই আমি তোমাকেও ছটফট করাবো। আমি তোমার পুরো বংশ ধ্বংস করে দেব। সেই জন্যই আমি এক নবজাতক মানব শিশুর রূপ ধারণ করে আর জানে বুঝে সেই বৃষ্টির রাতে তোমার রাস্তায় বসে রইলাম। আমি জানতাম যে তোমার তথাকথিত দয়ালু স্বভাব তোমাকে আমাকে তুলে নিতে বাধ্য করবে, আর আমার পরিকল্পনা সফল হলো। তুমি নিজে কালকে নিজের ঘরে আশ্রয় দিলে। মহারাজ দেবেন্দ্র সিং স্তম্ভিত হয়ে গেলেন। তার 6 বছর আগের একটি ঘটনার কথা মনে পড়ল, যখন তার রথ দ্রুত গতিতে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তিনি অনুভব করেছিলেন যে চাকা কোনো কিছুর ওপর দিয়ে গেছে, কিন্তু তিনি তাকে কোনো বন্যজন্তু ভেবে অবহেলা করেছিলেন। তো গল্পটি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি এর পরবর্তী পার্ট চান তাহলে কমেন্ট করুন, আর আপনারা কোন রাজ্য থেকে দেখছেন সেটাও কমেন্টে জানান।